ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি গুরুত্বপূর্ণ নোটিশও দেওয়া হয়েছে। এবার কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর কিন্তু শুরু হতে চলেছে। তবে এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা জানা আপনাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো এবং সুপ্রিম কোর্ট, বোম্বে হাইকোর্ট, পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো এক এক করে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি ঘোষণা করা হয়নি সেটি হলো যে আধার কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি প্যান কার্ড, রেশন কার্ডকে কি নাগরিকত্বের প্রমাণ হিসাবে বৈধ করা হবে। অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনের যে 11টি নথি নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই 11টি নথির মধ্যে আধার কার্ডকে কি যুক্ত করা হবে এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এমনকি প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে আপনারা এই ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের জন্য আপনারা এই ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু নাগরিকত্বের প্রমাণের জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো চলবে না। তো বুঝতেই পারলেন, ভোটার ভেরিফিকেশনের 11টি যে ডকুমেন্টস রয়েছে সেই তালিকায় এই ডকুমেন্টসগুলো অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডকে কিন্তু যুক্ত করা হলো না। তো বুঝতেই পারলেন, যেহেতু নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে বিহারের প্রসেসেই আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন হবে, সেহেতু কিন্তু পরিষ্কার আপনারা ধরে রাখুন যে 11টি নথির কথা বলা হয়েছে বিহারের ক্ষেত্রে, যে 11টি নথি দিয়ে ভোটার ভেরিফিকেশন হয়েছে বিহারের ক্ষেত্রে, সেই 11টি নথি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও একদম প্রযোজ্য হবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তবে বিহারের ক্ষেত্রে 2003 সালের লিস্ট ধরা হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলরেডি নির্বাচন কমিশনারের তরফ থেকে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে, অনেকেই ডাউনলোড করেছেন। আপনারা প্রত্যেকে নিজেদের নামও কিন্তু খুঁজে পেয়েছেন এবং নিজেদের বাবা মার নামও অনেকে পেয়েছেন, অনেকে পাননি। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম যদি থাকে তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আর কোনো চিন্তা হওয়ারই কারণ নয়। অর্থাৎ আপনাদের ভোটার ভেরিফিকেশন 100% হবে এবং যদি আপনাদের বাবার নামও থেকে থাকে তাহলে আপনারও ভোটার ভেরিফিকেশন হবে। অর্থাৎ বাবার নাম থাকলে তাদের সন্তানদের ক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না। তবে যাদের 2002 সালের অর্থাৎ ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি লাগবে, নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই হলো। সবথেকে গুরুত্বপূর্ণ জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট থেকে শুরু করে 1987 অর্থাৎ 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে, পোস্ট অফিসের বই থাকে বা এলআইসি যদি করা থাকে, সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখাতে পারেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার ভেরিফিকেশনের সময়। অর্থাৎ কোনো বিএলও অফিসার যদি আপনার বাড়িতে যায় তখন আপনারা এই ডকুমেন্টসগুলো দেখালে, এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনটি হয়ে যাবে, সেটা কিন্তু 100%। এছাড়াও স্থায়ী বসবাসের যে প্রমাণপত্র রয়েছে অর্থাৎ ডোমিসিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটিও যদি অনেকের থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। এখনও যেহেতু পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি, তো আপনারা কিন্তু চাইলেই ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেও বানাতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও যদি আপনারা বলেন যে ডোমিসিয়াল সার্টিফিকেট বানাবো, অনলাইনেই কিন্তু বানিয়ে নিতে পারেন। অফলাইনেও বিভিন্ন প্রসেস রয়েছে, তবে অনলাইন সম্বন্ধে আমার কিছু ধারণা রয়েছে যেগুলো আপনাদের
আপনাদেরকে বলছি, অর্থাৎ গুগল ক্রোমে গিয়ে আপনারা যদি ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করেন, সেখানে আপনারা যে পোর্টালটি পাবেন সেই পোর্টালের মধ্যে থেকেই কিন্তু আপনারা নিউ ইউজার যখনই যেখানে দেখবেন যে লগ ইন রয়েছে, ডান দিকে দেখবেন লগ ইন অপশন রয়েছে, সেখানে লগ ইনে গেলে দেখতে পারবেন নিউ ইউজার বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনাদের সমস্ত ডিটেলস দিলে আপনাদের একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটি ফিল আপ করলেই কিন্তু সমস্ত কিছু আপনারা যে ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রসেস সেটা কিন্তু পূরণ করতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই সেই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারলেন, অনায়াসেই ভোটার ভেরিফিকেশন আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তবে সমস্যা হবে তাদের যাদের অর্থাৎ ভুয়ো পদ্ধতিতে, আমাদের অনেক বাংলাদেশি রয়েছে বা অনেক রোহিঙ্গা রয়েছে বিদেশ থেকে আমাদের ভারতে এসে ভুয়ো পদ্ধতিতে যদি আপনারা ডকুমেন্টস বানিয়ে নেন, তাহলেই কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন হবে না এবং আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি থাকে তার নাম অবশ্যই ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, যখন বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যাবে তখন যে ফর্মটি দেবে সেই ফর্মটি কিন্তু আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে যদি আপনারা কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকায় আপনার নাম উঠবে না, পরে আবার পুনরায় আপনাদের ফিল আপ করতে হবে। তো সেই ভেজাল আপনাদের করতেই হবে না। আমি ফর্ম ফিল আপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে দিয়েছি, সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে ফর্ম ফিল আপ করা হয়। সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের যে ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সুষ্ঠুভাবে হবে, কোনো রকম সমস্যা হবে না। তো বুঝতে পারলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়াও আরও জানিয়ে দিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে এই ভোটার ভেরিফিকেশনের নোটিশ দেওয়া হয়নি। শুধুমাত্র বিহারের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে বললাম। যখন পশ্চিমবঙ্গে ফুল নোটিফিকেশন জারি করবে, আর কিছুদিনের মধ্যেই জারি করবে, কেননা সমস্ত কিছু প্রসেস নির্বাচন কমিশন করিয়ে ফেলেছে, বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শেষ হয়েছে, সমস্ত ভোটার লিস্টও পাবলিশ করা হয়েছে 2002 সালের। শুধুমাত্র 4টি বিধানসভার এখনও বাকি রয়েছে, সেগুলো দ্রুত পাবলিশ করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ পাবলিশ করা হয়ে যাওয়ার পর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। সেই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ নোটিশ কিন্তু থাকবে, কি প্রসেসে কোন কোন স্টেপ বাই স্টেপ প্রসেস, কোন ধরনের ফর্ম থাকবে, বাংলায় না ইংরেজিতে আপনারা ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু কিন্তু সেই বিজ্ঞপ্তিতে থাকবে। সেই বিজ্ঞপ্তিটি যখন বেরোবে অবশ্যই আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আশা রাখবো এই ইনফরমেশনটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।